নমস্কার বন্ধুরা, স্পিরিচুয়াল টক চ্যানেলে আপনাদের স্বাগত। আমি পামেলা মুখোপাধ্যায়। আজ নিয়ে এসেছি আপনাদের জন্য এক গল্প। শ্রীক্ষেত্র কিভাবে হলো এবং শ্রী জগন্নাথ দেব কিভাবে আবির্ভূত হলেন নীলমাধব থেকে জগন্নাথে। জগন্নাথ দেবের প্রাচীন নাম নীলমাধব। এই চতুর্ভুজ নীলমাধব মূর্তি আগে শবরদের দ্বারা পূজিত হতেন। পূজক শবর বিশ্বাবসু এই নীলমাধবকে নীল পর্বতের এক কন্দরে পুজো করতেন। কেউ সুসভ্য আর্যগণ এই ত্রিমূর্তির কোনো সংবাদ জানতেন না। মালব দেশের রাজা ইন্দ্রদুম্ন পরম বৈষ্ণব ছিলেন। তিনি বিষ্ণুর সাক্ষাৎ লাভ করার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন। এ সময় জনৈক বৈষ্ণব সন্ন্যাসী ইন্দ্রদুম্নের রাজসভায় উপস্থিত হয়ে নীলমাধবের আত্মপ্রকাশ ও তার অবস্থান সম্পর্কে বর্ণনা দিলেন। ইন্দ্রদুম্ন নীলমাধবের দর্শনে বিশেষ উৎকণ্ঠিত হলেন, কিন্তু অনেক খোঁজ করার পরেও বিভিন্ন দিকে যাত্রা করেও কেউ কৃতকার্য হলো না। শেষে পুরোহিত বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেলেন। শ্রী বিদ্যাপতি বহু কষ্টে শবর পল্লীতে উপস্থিত হয়ে তাদের আতিথ্য গ্রহণ করলেন। বিশ্বাবসুর কন্যা ললিতা বিদ্যাপতির রূপেগুণে মুগ্ধ হলেন এবং বিদ্যাপতিকে বিবাহ করতে আগ্রহ হলেন। বিদ্যাপতিও ললিতার রূপ লাবণ্য ও অনাবিল প্রীতিতে মুগ্ধ হয়ে তার পানি গ্রহণ করলেন। বিশ্বাবসু ও অন্যান্য শবরগণ বিদ্যাপতি ও ললিতার এই বিবাহকে অনুমোদন করলেন, কিন্তু নীলমাধব মূর্তিটি কিছুতেই দেখাতে রাজি হলেন না। প্রতিদিন বিশ্বাবসু নীলমাধবের পুজো করে শেষ রাত্রিতে যখন ঘরে আসতেন তখন তার শরীর চন্দনের গন্ধে সুভাষিত হয়ে থাক। বিদ্যাপতি প্রতিদিনই অনুরোধ করতেন বিশ্বাবসুকে যে সেই মূর্তি দেখানোর জন্য, কিন্তু কিছুতেই সেই কথা অনুরোধ বিশ্বাবসু রাখতেন না। শেষে একদিন কন্যা ললিতার কথায় তিনি বিদ্যাপতির চোখে এক পটি বেঁধে নতুন রাস্তা দিয়ে নিয়ে গেলেন। বিদ্যাপতি অত্যন্ত কৌশলে হাতে সর্ষের দানা নিয়েছিলেন এবং ছড়াতে ছড়াতে সেখানে পৌঁছে গেলেন। তারপর সেখানে পৌঁছানোর পর বিশ্বাবসু চোখ খুলে দিলেন। তিনি সেখানে চতুর্ভুজ নীলমাধবের মূর্তি দেখে একেবারে ভগবত প্রেমে আবিষ্ট হয়ে পড়লেন এবং অঝোর ধারায় কাঁদতে শুরু করলেন। বিশ্বাবসু সেই সময় জঙ্গলে চলে গেলেন বন থেকে ফল আনার জন্য। ইতিমধ্যে বিদ্যাপতি দেখলেন যে একটা কাক একটা কুণ্ডের মধ্যে পড়ে গেল, আর সেখান থেকে চতুর্ভুজ নারায়ণ বৈকুণ্ঠের উদ্দেশ্যে আকাশ মার্গে গমন করল। এই দেখার পর বিদ্যাপতি বুঝতে পারলেন যে তিনি যে এসছেন এবং এটা তার দেখার কথা নয়, সেই জন্য তিনি বৈকুণ্ঠে চলে গেলেন। এই দৃশ্য দেখার পর বিদ্যাপতি নিজের প্রাণ বিসর্জন দিতে চাইলেন। সঙ্গে সঙ্গে দৈববাণী শুনতে পেলেন, হে ব্রাহ্মণ, তুমি নীলমাধবের সন্ধান যেন রাজা ইন্দ্রদুম্নকে বলতে ভুলে যেও না। এই কথা শোনার পর আত্মবিসর্জন থেকে কাজ থেকে তিনি বিরত হলেন এবং বিশ্বাবসু কলা আম ইত্যাদি জঙ্গল থেকে নিয়ে আসলে নীলমাধবকে নৈবেদ্য দিলেন। বিদ্যাপতি এই সময় আবার একবার অপূর্ব দৃশ্য দেখলেন যে তার প্রগাঢ় ভক্তি আর পতিতপাবন নীলমাধবের কি অপরিমেয় করুণা। নিজে হাতে ওই শবরের দেওয়া ফলমূল গ্রহণ করলেন। এই দৃশ্য বিদ্যাপতি দেখার পর আনন্দিত ও বিস্মিত হলেন। পুজো শেষ হলে বিশ্বাবসুকে নীলমাধব বললেন, হে ভক্তশ্রেষ্ঠ বিশ্বাবসু, এ পর্যন্ত আমি জনগণের অগোচরে তোমার প্রদত্ত বনের ফল ও মূল গ্রহণ করে এসছি। আজ এই ভক্ত ইন্দ্রদুম্ন রাজা আমার পুজো করতে বিশেষ উৎকণ্ঠিত, সুতরাং আমি ইন্দ্রদুম্নের রাজোপচার গ্রহণ করতে ইচ্ছা করছি। বিদ্যাপতি তৎক্ষণাৎ মহারাজা ইন্দ্রদুম্নকে সংবাদ দেবার জন্য মালব্যর রাজধানী অবন্তী নগরে যাত্রা করলেন। বিদ্যাপতির কাছে শ্রীমূর্তির খবর পেয়ে রাজা ইন্দ্রদুম্ন আনন্দে বিহ্বল হয়ে পড়লেন এবং নীলমাধবের দর্শনের জন্য পাত্র মিত্র সভাসদ সৈন্য সামন্ত নিয়ে নীলগিরি অভিমুখে যাত্রা করলেন। বিদ্যাপতি সবাইকে পথ দেখালেন। এই সময় এক অদ্ভুত ঘটনা ঘটল। মৃত্যুরাজ যম নারদের কাছে সংবাদ পেলেন যে রাজা ইন্দ্রদুম্ন সৈন্য সামন্ত সহ নীলমাধবের দর্শনের উদ্দেশ্যে যাত্রা করেছেন। সাক্ষাৎ বিষ্ণু স্বরূপ শ্রী নীলমাধবের দর্শনে জীবগণ মুক্তি লাভ করে ও বৈকুণ্ঠগামী হয়, তাই তারা মৃত্যুর অধীন হয় না। সুতরাং ইন্দ্রদুম্ন জনসাধারণের সাথে যদি এই দর্শন করে তাহলে যমের নিয়ন্ত্রণে থাকবে না। পরিণামে মৃত্যুরাজ যম জীবজগতের ওপর আধিপত্য হারাবেন। সুতরাং যম নিজের কর্তব্য সম্পাদনে অক্ষম হবেন। এই খুব চিন্তিত হলেন দেবতারা এবং প্রতিকারের জন্য বিষ্ণুর শরণাপন্ন হলেন। বিষ্ণু দেবতাদেরকে বললেন, জীবগণ যমরাজার নিয়ন্ত্রণ হইতে মুক্ত হইতে পারিবে না এবং নীলমাধবের মূর্তি সেই স্থান হইতে অন্তর্ধান হইবে, অতএব তোমাদের কোনো চিন্তা নেই। বাস্তবিক এই নীলমাধবের মূর্তি সেখান থেকে উধাও হয়ে গেল। রাজা ইন্দ্রদুম্ন এই মূর্তির
উধাও হওয়ার খবর পেয়ে অত্যন্ত ব্যথিত হলেন। বিষ্ণুর দর্শন থেকে বঞ্চিত হয়ে রাজা ইন্দ্রদম্ন আত্মহত্যা করতে উদ্যত হলেন। ঠিক সেই সময় আকাশবাণী হলো, হে ভক্তশ্রেষ্ঠ ইন্দ্রদম্ন, তুমি চিন্তিত হইও না। নীলগিরির উপর তুমি মন্দির নির্মাণ করিয়া আমার দারু ব্রহ্ম মূর্তি প্রতিষ্ঠা করো। নীলমাধবের মূর্তি তুমি দর্শন করিতে পারিবে না। আকাশবাণী শুনে ইন্দ্রদম্নের ক্ষোভ দূর হলো এবং দারু ব্রহ্মের সন্ধান জানতে বিষ্ণুর শরণাগত হলেন। একদিন রাজা ইন্দ্রদম্ন স্বপ্ন দেখলেন, এক অলৌকিক দারু সমুদ্রে ভেসে আসছে। পরদিন সকালে রাজা পাত্র মিত্রদের সঙ্গে নিয়ে সমুদ্রের তীরে আসলেন সেই দারুর সন্ধান করার জন্য। যে জায়গায় ইন্দ্রদম্ন সেই দারুর সন্ধান করেছিলেন সেই স্থানটি বাঙ্কিমুহান নামে পরিচিত। ওই দারুতে শঙ্খ, চক্র, গদা ও পদ্মের চিহ্ন দেখে ইন্দ্রদম্ন ও জনসাধারণ আনন্দে অভিভূত হলো। রাজা সৈন্য সামন্ত হাতি নিয়ে দারুকে সেই স্থান থেকে আনার জন্য চেষ্টা করলেন, কিন্তু তাঁদের বহু চেষ্টা সত্ত্বেও সেই দারু অবিচলভাবে সেইখানেই থেকে গেল। এই ঘটনায় রাজা আবার চিন্তা করে মাধবকে স্মরণ করলেন। রাত্রিতে স্বয়ং জগন্নাথ ইন্দ্রদম্নকে স্বপ্নে এসে বললেন, আমার পূর্ব সেবক বিশ্বাবসুকে এখানে নিয়ে এসো এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য একটি সুবর্ণ রথ প্রস্তুত করো, দারু ব্রহ্মের সম্মুখে স্থাপন করো। রাজা এই স্বপ্নাদেশ অনুসারে বিশ্বাবসুকে নিমন্ত্রণ পাঠালেন এবং একটি সুবর্ণ রথ অর্থাৎ সোনার রথ প্রস্তুত করলেন। দারু ব্রহ্মের এক পাশে বিশ্বাবসু, অপর পাশে বিদ্যাপতি দাঁড়ালেন। রাজা ইন্দ্রদম্ন দারু ব্রহ্মের শ্রীচরণ বন্দনা করে রথে আরোহণ করার জন্য প্রার্থনা করলেন। তারপর দারু ব্রহ্মকে অনায়াসে রথে তোলা গেল। রাজা তাকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসলেন। এই সময় ব্রহ্মা নীলগিরিতে যজ্ঞ আরম্ভ করলেন এবং সে সময় নৃসিংহদেব যজ্ঞবেদীতে অবস্থান করেছিলেন। ইন্দ্রদম্ন মহারাজা দারুকে প্রকট করার জন্য বহু দক্ষ শিল্পীকে আহ্বান করেছিলেন, কিন্তু তাদের মধ্যে কেউ দারু মূর্তিকে স্পর্শ করতে পারলেন না। সকলের যন্ত্র, বিভিন্ন নির্মাণ উপকরণ খণ্ড বিখণ্ড হয়ে গিয়েছিল। রাজা অত্যন্ত বিষণ্ণ হয়ে বিষ্ণুকে আরাধনা করলেন। শেষে স্বয়ং ভগবান ছদ্মবেশে শ্রী অনন্ত মহারানা নামে জনৈক বৃদ্ধ শিল্পীর বেশে ইন্দ্রদম্নর সামনে উপস্থিত হলেন এবং 21 দিনের মধ্যে সেই বিগ্রহ প্রকটিত করবেন বলে রাজাকে জানালেন। এতে রাজা ইন্দ্রদম্ন অত্যন্ত আনন্দিত হয়ে সেই বৃদ্ধ শিল্পীকে বিগ্রহ নির্মাণ কার্যে নিযুক্ত করলেন। বৃদ্ধ শিল্পী দারু নিয়ে শ্রীমন্দিরের দরজা বন্ধ করে দিলেন এবং রাজাকে আদেশ দিলেন 21 দিন পর্যন্ত মন্দিরের দ্বার অবরুদ্ধ থাকবে, কোনো ব্যক্তি যেন সেই স্থানে না যায়। ইন্দ্রদম্ন এই আদেশ পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। 2 সপ্তাহের পর মন্দিরের মধ্যে মূর্তি নির্মাণের কোনো শব্দ না শুনে রাজা ও রানী অত্যন্ত চিন্তান্বিত হয়ে পড়েন। সম্ভবত মন্দিরের মধ্যে বৃদ্ধ শিল্পী প্রাণ ত্যাগ করেছেন বলে চিন্তা করলেন এবং দ্বার উন্মুক্ত করার জন্য ইচ্ছা করলেন। মহারানী এরকম একই চিন্তা করলেন। বিদ্যাপতি ও মন্ত্রীদের বারণ সত্ত্বেও স্বয়ং ইন্দ্রদম্ন শ্রীমন্দিরের দরজা খুলে দিলেন, কিন্তু হায়, বৃদ্ধ সূত্রধরকে দেখতেও পেলেন না। কেবল 3টি দারু বৃক্ষ 3টি শ্রীমূর্তি রূপে প্রকাশিত হয়েছে দেখলেন, যাদের হাতের আঙুল আর পাদপদ্ম প্রকটিত হয়নি। মন্ত্রী বললেন, এই বৃদ্ধ শিল্পী স্বয়ং বিশ্বকর্মা। ইন্দ্রদম্ন নিজের প্রতিজ্ঞা পালনের ত্রুটির জন্য অনুশোচনা করলেন। নিজেকে অপরাধী ভেবে আবার অনাহারে প্রাণ বিসর্জন দেওয়ার চিন্তা করলেন। তখন স্বয়ং জগন্নাথ রাজাকে স্বপ্নে দর্শন দিয়ে বললেন, আমি এই পতিত পাবন রূপে পুরুষোত্তম ধামে নীলাচলে অবস্থান করব। আমার হস্ত পদাদি অবয়ব দৃশ্য না হইলেও আমি অনুরাগী ভক্তদিকে সেবা, পূজা, অর্চনা, বন্দনা প্রভৃতি গ্রহণ করিব। আমার অপ্রাকৃত নিত লীলার মাধুর্য বিতরণ নিমিত্ত আমি এই রূপে প্রকাশিত হইয়াছি। মাধুর্যের আশ্রিত সেবক আমায় কৃষ্ণরূপ দর্শন করবে। রাজা ইন্দ্রদম্ন ও স্বয়ং জগন্নাথের এই বাণী শুনে কৃতার্থ হইলেন এবং ব্যবস্থা করলেন। জগন্নাথ দেব রাজার মনোরথ পূর্ণ করে বললেন, যে ভক্তশ্রেষ্ঠ বিশ্বাবসু আমাকে নীলমাধব রূপে পুজো করে এসেছেন তার বংশধররা দৈতা সেবক নামে পরিচিত হইয়া আমার মন্দিরের সেবা করিবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীজাত সন্তানগণ আমাকে পূজা অর্চনা করিবে এবং বিদ্যাপতির সবরী গর্ভজাত সন্তানগণ আমার ভোগ রন্ধন কার্যে নিযুক্ত থাকিবে। তারা সুপকার নামে পরিচিত হইবে। মহারাজা ইন্দ্রদম্ন জগন্নাথ দেবের এই আদেশ মাথায় করে নিজেকে ধন্য মনে করলেন এবং প্রার্থনা করলেন, প্রতহ মাত্র 1 প্রহর দ্বার বন্ধ করবেন। সদা সর্বদা শ্রীমন্দিরে ভোগ, নৈবেদ্য ও ভোজন হতে থাকবে। তো এই ছিল জগন্নাথ দেবের নীলমাধব থেকে জগন্নাথ দেব হয়ে ওঠা। কেমন লাগলো জানাবেন। আমার কাছে আরো অনেক অনেক গল্প আছে, আপনাদের সাথে ভাগ করে নেব। আর আপনারাও ভালো লাগলে এই স্পিরিচুয়াল টক চ্যানেল সবার কাছে পৌঁছে দেবেন। ভালো থাকবেন। অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।